নমস্কার বন্ধু, কেবলমাত্র পার্শ্ব শিক্ষক এইচএসকে এমএসকের বেলায় ভোট ঘোষণার জন্য অসুবিধা। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, ভোটের বাধা নেই, কারণ ডিপার্টমেন্ট আগে থেকে অর্ডার করে পাঠিয়েছে এবং সেই অর্ডারগুলি কিন্তু পাস করছে নবান্ন। আজকে যে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বন্ধু আপনাদের সামনে তুলে ধরবো যে চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি বা বাৎসরিক ইনক্রিমেন্ট সেইগুলো কিন্তু প্রায়ই হচ্ছে এবং সেই অর্ডার কিন্তু দেখা যাচ্ছে যে 4 মাসে অর্ডার দেখতে পাচ্ছেন। এই যে 8/4/2024 কিন্তু অর্ডার হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যাদের 15,000, 19,000, 24,000, 30,000, 37,000 সেই অনুযায়ী ইয়ারলি ইনক্রিমেন্টের অর্ডার কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্ট, তাদের দপ্তরগুলি কিন্তু চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু শুধুমাত্র পেছিয়ে পড়েছে বিকাশ ভবনের শিক্ষা দপ্তর, যেগুলি অচ্ছুত করে রেখেছে এই ধরনের শিক্ষকদের, পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক বিভিন্ন কর্মচারী ন্যূনতম তাদের কোনো বোধ নেই, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির থেকেও তাদেরকে হীনমন্যতায় কাজ করাচ্ছে, অথচ যখন ভোটের ডিউটি আসছে তখন কিন্তু তাদেরকে সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন হচ্ছে যে সবেতের বেলায় যখন সব কিছু হচ্ছে কেন এই ধরনের শিক্ষকদের হবে না। এর জন্য দায়ী যেমন রয়েছে সরকার এবং দপ্তর, অপরদিকে দায়ী রয়েছে কিন্তু এক প্রকার নেতৃত্বরা, তারা কিন্তু বিভিন্নভাবে বিভাজিত হয়ে রয়েছে এবং এক জোট নিয়ে কিন্তু তারা চাপ তৈরি করতে পারেনি। শেষের দিকে কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকরা, এসএসকে এমএসকে শিক্ষকরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই লড়াইটা তারা কিন্তু চালিয়ে গিয়েছে এবং কিছু না কিছু হলেও চাপ তৈরি হয়েছে এবং শেষমেশ সরকার দেখছে যে চাপ কিন্তু বাড়ছে, কতদিন আর এদেরকে পেছনে ঠেলে রাখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারকে ভাবনা চিন্তার জায়গায় একটা নিয়ে আসা হয়েছে, কিন্তু ভোট ঘোষণা হয়ে গেছে এই যে বাহানা দিয়ে কিন্তু সমস্ত কিছুকেই বন্ধ করে রেখেছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে করেও কিছু করা যাচ্ছে না। তবে যেটুকুন আমরা খবর পাচ্ছি রাজ্যের চুক্তিভিত্তিক যারা কর্মচারী এসএসকে এমএসকে এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক সহ অনেকেই বা পার্শ্ব শিক্ষকদের একটা অংশ তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন এবং খুব শীঘ্রই মিটিং করে ভোটের পর 10-12 দিন দেখা হবে যে কি হচ্ছে, গভর্নমেন্ট কী চিন্তাভাবনা করছে। তা নাহলে কিন্তু আবারও তারা বৃহত্তর জমায়েতের ডাক দেবে এবং সেখান থেকে কিন্তু চাপ তৈরি করার কৌশল নেওয়া হয়েছে। কারণ এইটা বোঝা গেছে যে অভিজ্ঞতায়, প্রত্যক্ষ অভিজ্ঞতায়, যে কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু হবে না যতক্ষণ না পর্যন্ত সরকারকে সেই সঠিক জায়গায় চাপটা তৈরি করা যায় এবং সেই চাপটা বজায় রাখা যায়। সদিচ্ছার অভাব, কারণ সদিচ্ছা থাকলে অনেক আগেই কিন্তু অনেক কিছু হয়ে যেত বন্ধু। আপনার কি মনে হয় যে এই সরকারের ইচ্ছা রয়েছে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের মানোন্নয়ন করা? বারবার কোর্টে গিয়ে বলছে যে টাকা নেই, পয়সা নেই, অথচ দেখা যাচ্ছে যে এই দপ্তরেরই ওই টাকা থেকেই অনেক কিছু দেওয়া হচ্ছে সমগ্র শিক্ষা অভিযানের, সেখানে কোথাও কিছু ঘাটতি নেই, শুধুমাত্র এই ধরনের শিক্ষকদের বেলায় বলছে নেই। অথচ রাজ্যের কত পোস্ট খালি রয়েছে, সেই শিক্ষকদের কাজগুলো করছে এই ধরনের শিক্ষকরা, তাদের জন্য কিন্তু কোনো বরাদ্দ হচ্ছে না। এইখানে দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন যে সদিচ্ছা নেই, তাই যেটুকুন করাতে হবে বন্ধু কৌশল নিয়ে চাপ তৈরি করে ঐক্যবদ্ধ হবে। তবে রাজ্যের তৃণমূলী সংগঠন কিন্তু তারাও ছোটো জগন্নাথ হয়ে থাকলে হবে না, তাদেরকে বারবার এই চাপটা তৈরি করতে হবে যে সবারই হয়েছে, আমরা সংগঠনটা কীভাবে বাঁচাবো, কারণ যদি কিছু না হয় আমরা কোন মুখে শিক্ষকদেরকে বলবো যে আমাদের দল সংগঠন করতে হবে। এইভাবে কিন্তু বন্ধু পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা অবশ্যই মন্তব্য করুন, কমেন্ট করুন, দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার।